আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আয়েশা পরিবার থেকে। তো সেই ক্ষেত্রে দেখুন, আজকে আমি যদি আমার মতন যারা একা একা আপনি যদি কোথাও যাওয়ার চেষ্টা করেন বা কোথাও যাওয়ার চিন্তা করেন, তাদেরও কি আমার মতন এরকম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে কোথাও যেতে চিন্তা করলে আমার সবার আগে ঘর গুছিয়ে রান্না করে দিয়ে তারপরে যেতে হবে। তো আমি ১ সপ্তাহের জন্য দেশে আপনার বাড়িতে যাব, গ্রামের দেশের বাড়িতে যাব। তো সেই ক্ষেত্রে আমার পুরো ঘরটা যে আপনার গুছিয়ে দিয়ে যেতে হচ্ছে, নয়তো আবার ময়লা করে ফেলবে। তো এত যে সমস্যা হয়ে যাবে ওদের জন্য। তার জন্য আপনার সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়। আর কি বলবো, যারা সংসার করেন তারাই আসলে মর্মটা বুঝেন। আমি তাদের কষ্টটা বুঝি। সংসারটা আসলে আমরা অনেক বড় কথা বলে ফেলি যে সংসারটা অনেক সহজ, অনেক এত সময় লাগে কিনা এগুলা এত কিছু করতে। অনেক মানুষ অনেক আশেপাশের মানুষ অনেক কথা বলে। আসলে যারা করে আসলে তারাই বুঝে যে সংসারে যে থাকবে সেটার মর্ম বুঝবে। আসলে আপনার সংসারে কেউ অন্যজনে এসে বুঝবে না, আপনার কষ্টটা অন্য কেউ বুঝবে না, আপনার কষ্টটা আপনার নিজেই বুঝবেন। তো আপনার সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তারপর আপনার একটু ভালো থাকার জন্য আপনার যদি একটু কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। তো আমার সেই কষ্টটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একদিনের কাজ যদি পুরো ১ সপ্তাহ কাজ যদি একদিনে করি, তাহলে তো একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো দেখুন, এদিক দিয়ে গোছাতে আবার এদিক দিয়ে রান্নাও করে ফেলছিলাম। তো রান্না করে টেবিলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে আপনার অনেক কিছু রান্না করেছিলাম। করলা ভাজি করেছিলাম, তারপর যে আপনার মাছ ভুনা করেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম। আসলে এগুলো আর গরু মাংসটা আগের দিন রান্না করে রেখে দিয়েছিল, এই জন্য একটু গরু মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে যাবে। এই জন্য আগের দিন গরু মাংসটা রান্না করে ফেলছি। আজকে সবজি, মাছ ভুনা এগুলো করেছি, আবার আজকের খাবার রান্না করেছি। তো এগুলা সব গুছিয়ে রাখতে আসলে এতটা সময় লেগে যাবে। আর বাসায় ওদেরকে যদি রান্না না করে দিয়ে যায়, আসলে ওরা রান্না করে এসে রান্না করে খাবে, ওদের জন্য কষ্ট হয়ে যাবে। সেই জন্যই ওদেরকে রান্না করে রেখে যেতে হবে। আর আমি যদি কোথাও যাই, তাহলে আমার সবার আগে ওদের চিন্তা করে যেতে হবে। আমি তো ওদেরকে রেখে যেতে পারবো না, বা ওদের আশা করে বা ওরা রান্না করে খাবে এটাও চিন্তা করতে পারি না। তার জন্যই আমার ওদেরকে রান্না করে রেখে দিয়ে যাওয়ায় সবজির। আর আপনাদেরকে একটা টিপস দিই, খেতে আপনারা যারা কোথাও যাওয়ার চিন্তা করবেন, তারা নর্মাল জিনিস যেগুলো সবজি রান্না করবেন, ওইটা আপনারা ডিপে রাখতে পারেন। ডিপে রাখতে পারেন, যেমন মুরগির মাংস, গরুর মাংস, তারপরে মাছ চচ্চড়ি বা আপনার মাছ ভুনা, এগুলো আপনি যদি ডিপে রাখেন, এগুলো টেস্ট একদমই নষ্ট হবে না, সেটা আগের মতনই থাকবে। আর যদি আপনি সবজি রান্না করেন বা আলু টালু দিয়ে কিছু দিয়ে রান্না করেন, তাহলে ওইটা আপনি নর্মালি মিনিমাম ৩-৪ দিন তো আপনি রেখে খেতেই পারেন। আর ওইটাকে বারবার বের করে গরম করাটা এটা ঠিক হবে না, এটা শরীরের জন্য ক্ষতিকর। আপনি যে তরকারিটা রান্না করবেন খাবেন, ওইটা একবারে বের করে ফেলবেন। তো আমি সেই জন্য ওদেরকে ছোট ছোট বক্স করে রেখে গেছি, যেন ওদের একবেলায় হয়। ওরা আসলে দুপুরবেলা খায় না, ওরা আসবে রাতে এসে হয়তো বা সকালবেলা যাওয়ার সময় নামায় রেখে যাবে, নর্মালে রেখে যাবে, সন্ধ্যায় এসে গরম করে তারপর ওরা খাবে। আর একটু ভাত রান্না করবে, জাস্ট এতটুকুই। আর যেটা আপনার সবজি, ওটা আমি নর্মালে রেখে দিই, ওটা আর কিছু হবে না, ওটা ওরা নর্মাল থেকে বের করে গরম করে খেয়ে নেবে, হয়ে যাবে। এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কতটা ভালো।